গাছের নিচেই বইয়া বইয়া মুসা নবী রব্বি কারিমের ডাকে রে, ও রব্বি কারিম আমি কোথায় যাব, কোথায় কি করব বলে দাও। এমন সময় দেখে রে পাশের কূপ থেকে পানি উত্তোলন করে ওই মাদায়ার রাখালেরা তার গরু ছাগলে খাওয়ায়। এর মধ্যে দুইটা কন্যা গাছের আড়ালে দাঁড়ায় রয়েছে অনেকগুলো বকরি নিয়ে। মুসা নবী যা জিজ্ঞাসা করে, বোন গো তোমরা দাঁড়ায় আছো কেন? কয় কে গো তুমি? ও যুবক তুমি কে গো? বলে আমি তো একজন পথিক। কয় কেন তোমরা কেন দাঁড়ায় রয়েছ? বলে এই মাদায়ের যুবকেরা ছেলেরা তার বকরিদের পানি উত্তোলন করে খাওয়ায়, আমরা মেয়ে মানুষ বিলে আমাদের আগে নিতে দেয় না। আমরা প্রতিদিন, আমার আব্বার কোনো ছেলে নাই, কারণ আমার আব্বা জানের একমাত্র আমরা দুজন কন্যা, এই বকরিগুলো একমাত্র আমার বাবার সম্বল। সারাদিন বকরিগুলো মাঠে মাঠে চড়ায়, আর বিকেল হলে পানি তুলে খাওয়ানোর জন্য আসি। কিন্তু এই পুরুষ মানুষের জন্য, পুরুষ রাখালের জন্য আমরা দুই বোনই সবার পাশে পানি নিয়ে খাওয়া। এরে ডাকতে বলে, মেয়েরা শোনো, তোমরা দাঁড়াও। এবার মুসা আলাইহিস সালাম দেখতে সঙ্গে চংরাং কূপের কাছে যায়, সবাইকে সরিয়ে দিয়ে পানি উত্তোলন করলেন। পানি খাওয়ায়া ওই মেয়েদের বকরিগুলোর পানি পান করাইলেন। এবার মেয়েরা হাসতে হাসতে খুশি হইয়া ডাক দেবার, আল্লাহ এই যুবকের হায়াতের মধ্যে বরকত দান করো, এই যুবকের ওসিলায় আজকে সকাল সকাল বকরিগুলোরে পানি পান করাইয়া বাড়ি যেতে পারতেছি। এবার মেয়ে দুটি বাড়িতে চলে গেলেন। এবার মুসলমান শুনে নাও, এই মেয়ে দুটো ছিল হযরত শুআয়ব আলাইহিস সালামের কন্যা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই মেয়ে দুটো ছিল নবী কন্যা হযরত শুআয়ব আলাইহিস সালাম। ওই মাদায়া শহরের মধ্যে তার বাড়ি ছিল, ধন সম্পদের অভাব ছিল না, কিন্তু বুড়া বয়সে দুইটা মেয়ে হয়েছে, কোনো ছেলে ছিল না। মেয়ে দুটিকে ডাক দে বলে, মা রে প্রতিদিন তো বকরিগুলো পানি খাওয়ায় আনতে দেরি হয়ে যায়, আজকে এত ফস করে আসলা কেমনে? কয় বাবা গো, এই মাদায়ের জমিনে একজন যুবক আসছে, সে আমাদেরকে সাহায্য করেছে, আজকে সব রাখালরে দূরে ফেলায়া সরাই দিয়া আমাদের বকরিদের আগে পানি পান করাইছে, এই জন্য আমরা আগে আগে বাড়ি ফিরেছি। জোরে বলেন মারহাবা। ডাকতে বলে, বাবা আমাদের তো কোনো ভাই নাই, আমাদের যদি ওই যুবকটাকে যদি আমাদের বাড়ির কাজের জন্য বকরি লালন পালন করার জন্য রাখেন, কথাটা কোন জায়গা বলি বুঝে নিয়েন গো। শুধু মুসা নবী নয়, অধিকাংশ নবী বকরি বিচারণ করেছে। আমার বাবা জিন্দা বাবা খাজা বাবা দীর্ঘ 30টা বছর তার পীরের দরবারে বকরি লালন পালন করেছে। কোথায় রে বাবা? ওলিদের দপ্তরে জগৎ শ্রেষ্ঠ ওলি আমার দয়াল বাবা জান বকরি পালন করেছে, কারণ দয়াল নবী বকরি চড়াইছে, সেই গুণে গুণান্বিত আমার দয়াল বাবা জান। আমি কথাটা বুঝাইতে পারছি না রে বাবা ঠিক মতো, যদি বিস্তারিত বলতে যাই সময় লাগবে। আদম নবী বকরি চড়াইছে, ঈসা মুসা যত নবী আছে সব নবীগুলো বকরি বিচারণ করাইছে, আর আমার নবীও বকরি। শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুটি ডাক দে বলে, বাবা আমাদের তো কোনো ভাই নাই, আর পুরুষটাও দেখতে শুনতে অনেক বালা, গায়ে বল আছে গো বাবা, যদি আমাদের রাখাল করে নেওয়া যায় তাহলে আমাদের তো বকরিগুলোর পানি পান করাতে আর কষ্ট হবে না। শুআয়ব আলাইহিস সালাম বলে, মা গো আগামীকাল তার সঙ্গে করে নিয়ে আসবা যদি পাও। পরের দিন দুই বোনই চলে গেলেন, যাইয়া মুসলমান শুনে নাও, শুআয়ব আলাইহিস সালামের কন্যা দুটি মুসা নবীর কাছে যা ডাক দে বলে, যুবক রে, আমার আব্বা জান তোমারে ডাকছে, যদি তুমি মনে না কিছু করো আমার বাবা তোমাকে তলব করছে, যেতে হবে, কারণ তুমি আমার বাবার কাছে যদি যাও
তাহলে তুমি নিরাপদে থাকবা, শান্তিতে থাকবা, ভালো খাইতে পারবা। মুসা আলাইহিস সালাম চিন্তা করে, হারে এই মাদায়ান শহরের মধ্যে আমার আপন বলতেও কেউ নাই, এখন আমি যাব কোথায়? খাওয়ার জায়গা নাই, ঘুমানোর জায়গা নাই, এখন আমিও ফেরোয়ারি, কি করা যাবে? মুসা আলাইহিস সালাম রওনা হয়ে গেলেন। আর মুসার মুসলমান শুআইব কন্যা সফরা উনি আগে আগে রওনা দিলেন, আর পিছে ছোট বোন মাঝখানে। মুসা আলাইহিস সালাম বাড়ি সিনায় নিয়ে যায়। মুসা নবী ডাকতে বলে, বোন রে দাঁড়াও। কয় কেন? কয় আমি কোনো মেয়ের পিছে হাঁটতে পারবো না, তোমরা যেহেতু মেয়ে মানুষ, আমি আগে যাব, তোমরা পিছে আসো। সফরা কয়, ও যুবক, তুমি তো আমাদের বাড়ি চিনবা না, কারণ আমার বাড়ি তো তুমি চেনো না, আমি তোমাকে চিনিয়ে নিয়ে যাই। সফরা বলার সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম ডাক দে কয়, ও বোন শোনো, তুমি কি করো, যদি আমি ভুল পথে যাই আমাকে ডান বাম বলে দিবা, কিন্তু আমি পুরুষ মানুষ, তোমার আগে থাকবো, কোনো মেয়ে আমার আগে থাকবে না। আমার বাবারা আমার গভীর মনোযোগ বোঝার অনেক কিছু আছে রে বাবা, এত কিছু ব্যাঙ্গে বলা যাবে না, কারণ আমরা তো এখন মহিলাদের পিছে দৌড়ানো শুরু করেছি, এই জন্য সর্বনাশ ডেকে আনছি। ধরে বলেন ঠিক কিনা? अरे मूसा नबी डाक देखो मेरा रे, তোমরা আগে বাপ পিছে যাও, আমি আগে। এবার চলে গেলেন মুসা আলাইহিস সালাম, মুসলমান শুআইব আলাইহিস সালামের কাছে গেলেন। যা পর মুসা আলাইহিস সালামকে দেখে কৌশল বিনিময় করলেন। শুআইব আলাইহিস সালাম তখন বুড়া হয়ে গেছে, বয়স একদম শেষ। এবার শুআইব আলাইহিস সালাম যুবককে ডাকতে বলে, যুবক রে তোমার নাম কি? বলে আমার নাম হলো মুসা, বাবার নাম ইমরান, বাড়ি আমার অমুক জায়গা। এই বিস্তারিত সব বর্ণনা করলেন। কি মুসলমান শুনে নাও, শুআইব আলাইহিস সালাম মেয়েদের কাছে যায়, বলে মেয়েরা রে, ওই যুবকরে যে রাখাল রাখবো, এর নাই গায়ে বল আছে, তার পানি পান করাতে পারবে, বকরিগুলো লালন পালন করতে পারবে, কিন্তু চরিত্রের গ্যারান্টি দেবে কে? যে তুই বাড়ির মধ্যে দুইটা যুবতী মেয়ে আমার, এই মেয়েরে তোদের পাশে এই যুবতী মেয়ে থাকতে ঘরের মধ্যে আমি কেমনে মুসা আলাইহিস সালামকে রাখি? কয় বাবা গো, আমাদের মন বলে এই মাদায়ান শহরের মধ্যে যদি কোনো আদর্শবান, নীতিবান, চরিত্রবান যদি কোনো ছেলে থাকে, ওই যুবকই আছে গো বাবা। বলে কেমনে তোমরা বুঝলাম? কয় বাবা গো, যখন তাকে আগায় আনতে গেলাম আমাদেরকে বললো, মেয়েরা রে তোমরা পিছে যাও, কারণ আমি আগে যাব। ও মুসলমান, একটা মেয়ে যখন হাত ঢুলায় সামনে দিয়ে পুরুষের সামনে যায়, ওরে মুসলমান, ওই পুরুষের ভিতরে শয়তান বিরাজ করে। মেয়েটার মাথার দিকে নজর, ঘাড়ের দিকে নজর, বডির দিকে নজর, মাস্টার ইবলিস তাকে ছলনা দিয়া অন্যায় পথে নিয়ে যাবে। এই জন্য আব্বাজান আমাদের বিশ্বাস, এই যুবক একটা সরল মানুষ, এই যুবক একটা আল্লাহওয়ালা মানুষ, এর মধ্যে কোনো জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা মেয়ে তার যুবকের সতীর্থর বিরাট একা পায়াও কোনো বাজে নজরে থাকে না। আমরা একা পাইলে আগে সর্বনাশ, তারপরে এমনি একটা কি অবস্থা, দূর দূরান্ত এই পাহাড়ি অঞ্চল থেকে মুসা আলাইহিস সালামকে নিয়ে কিছুদিন থাকলো। থাকা পর মুসলমান শুআইব আলাইহিস সালাম বড় মেয়ে ডাকতে বলে, মারে আমি সিদ্ধান্ত নিছি, এই যুবকের সঙ্গে তোমার বিবাহ দিব। সফরা কয়, আব্বাজান আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো মতামত নাই, কারণ আমি জানি ওই যুবকটা সৎ, চরিত্রবান এবং আল্লাহর নবী হবে। আমি বুঝতে পেরেছি গো আমার আব্বা, কারণ এই তো দিন হয়ে গেল আমাদের বাড়ির রাখাল কোনোদিন আমাদের মুখের দিকে তাকায় নাই, কখন আমাদের পিছে হাঁটি নাই, কখন আমাদের দিকে উকি ঝুঁকি মারে নাই রে বাবা।
কারণ মুসা আলাইহিস সালাম এত বড় আদর্শবান ছিলেন, যতই বাড়ির ভিতরে থাকতো। আর আমরা হুজুর এখন কোনো বাড়ি গেলে উকি ঝুঁকি মারি, কোন দিক নারী আছে, কোন দিক মেয়ে আছে। ও যুবকেরা শুনে নাও, মুসা নবীর মেয়ে মুসলমান শুআয়বের কন্যা, শুআয়ব কন্যা সপরা ডাক দে কাব্বা যান, দীর্ঘদিন আমাদের বাড়ি ওই রাখাল, খোদার কসম, খোদার কসম দেখি নাই মোসারে আমাদের দিকে টুকি ঝুঁকি মারতে। ওই পাগলটা আসে, মাথা নমনীয় বকরিগুলো তার ঘরের মধ্যে রেখে সারা রাত দেখি মাওলার প্রেমে পাগল পারাপার হয়ে থাকে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। শুআয়ব আলাইহিস সালাম ডাকলেন, মুসা আলাইহিস সালামকে ডাক দিলেন, ও বাবা শোনো, বাবা শোনো। গেলেন তার কাছে, বলে বাবা তুমি আমার বাড়ির বকরিগুলো লালন পালন করো, তুমি যদি চাও স্থায়ীভাবে আমার বাড়িতে থাকতে পারো, আমি তোমাকে রাখার ব্যবস্থা করব। হুজুর কেমনে আমার মেয়ে সফরাকে তোমার সঙ্গে শাদি দিব? মুসা আলাইহিস সালাম চিন্তা করে, কোনো আত্মীয় নাই, কেউ তো নাই আমার দেখাশোনা করে রেখে। আর নবী কন্যা, এই নবী কন্যা যদি বিয়ে করতে পারি গো, আমার জীবনটাও ধন্য হয়ে যাবে। মুসলমান শুআয়ব আলাইহিস সালাম নিজের কন্যাকে বিবাহ দিলেন। আগেই বলছি অনেক লম্বা ইতিহাস, বাবা অত লম্বা দিকে যাব না, কারণ ঘন্টা পার হয়ে যায়। আরো আলোচনা রয়েছে ওলি আল্লাহদের সম্মান। এর শুআয়ব আলাইহিস সালামের কন্যা সফরাকে মুসা আলাইহিস সালাম বিয়ে করলো গো। নবী শুআয়ব আলাইহিস সালামের ইন্তেকাল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নবুয়তি দান করলো। তৎকালীন জামানার ভিতরে নবী মুসাকে জগৎ বিখ্যাত নবী বানায়া দিল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যত না জুরা। আপনারা বুঝবেন, আব্দুল বাবার মুরিদ তারা বুঝবে গান্ডার মধ্য। আমার পীর কেবলা জান বলতেন, আমি বলতেছি আমার মুখ দিয়া, যদিও আমার পীরের শান, জোরে বলেন না। নবী প্রেম শোধা পান কর সবে মনবে দনা যাত না জুহু কদা তথ পাবে ধর লাভ হবে নবী পদবিনে ভাব সবই মিশে। মারহাবা বলেন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, কোথায় রাখলাম শাদি মুবারক হলো, নবুয়তি পাইল, এখানে রেখে একটু তরিকাতের দিকে যায়। আবার যদি সময় পায় আস্তে আস্তে আসব, কারণ ইতিহাস এখন মুসা নবীর জিন্দেগি নিয়ে আলোচনা করলেন এরম 2-4 রাত কেটে যাবে, শুধু মুসা নবীর ইতিহাসগুলো বাইর হয়ে আসবে। এই ফিরাউনের মৃত্যু কিন্তু মুসা নবীর সঙ্গে মুসা আলাইহিস সালামের হাতে হয়েছিল গো। ও যুবক বন্ধুরা শোনো শোনো, আজও যার লাশখানা মিশরের জাদুঘরে রয়েছে, ও যুবক শোনো শোনো, কথাগুলো না বললে বুঝতে পারবে না। ফিরাউন তার দলবল নিয়ে মাদায়ের দুঃখে উত্রওনা হয়ে গেল মুসা নবীকে হত্যা করার জন্য। মুসা নবী আমার বাবারা, আমার বন্ধুরা, আমার নীল দরিয়ার কাছে যে দাঁড়ায় গেলেন, সঙ্গে সঙ্গে হাতের লাঠিখানা রব্বুল আলামিন তাকে মুজিজা রাখার লাঠি দান করেছিল। এই লাঠিখানা যখন পানির মধ্যে ফেলে দিছে, সঙ্গে সঙ্গে রাস্তা হয়ে গেছে। আল্লাহর ওলিদের জায়নামাজ যেমন নৌকা হয়ে গেছিল, আল্লাহর ও নবীদের লাঠিখানা কিছু সময় সাপ হয়, কিছু সময় নদীর রাস্তা হয়, কারণ পাতা পাড়ে, গাছের পাতা পাড়ে, যেটা দিয়া ফেলে দিলে মুসা নবী যখন ফেলে দিত সাপ হয়ে যাইত, আবার যখন পানির মধ্যে ফেলতো রাস্তা হয়ে যেত। যেমন মুসলমান ও আমার বাবারা আমার, এই দুনিয়ার মধ্যে আল্লাহ ওলিরা মুসলমান শুনে নাও, কোন আল্লাহর ওলি ঘোড়া মুসলমান সোয়ার হয়েছে, বাগেরে সোয়ার বানাইছে, কোন আল্লাহর ওলি জায়নামাজকে মুসলমান নৌকা বানায়
বানাইছে, কোন আল্লাহর ওলি দুনিয়ার মধ্যে বাতাসকে যানবাহন বানিয়েছে, বাতাসকে বলছে আমাকে নিয়ে যাও, এই জমিন থেকে অন্য জমিনে নিয়ে গেছে। এই ক্ষমতা দান করেছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, মুসা আলাইহিস সালাম যখন নীল দরিয়ায় লাঠিখানা ফেললো, রাস্তা হয়ে গেল, মুসা নবীর সৈন্যগুলো পার হয়ে গেল। ফিরাউন তার ঘোড়া নিয়া, অনেকগুলো ঘোড়া নিয়া যখন ওই নীল দরিয়ার কাছে দাঁড়াইলেন, ফিরাউন চিন্তা করে, হারে এত বড় নদী কেমনে নৌকা হয়ে রাস্তা হয়ে গেল? কোনো বিপদের রাস্তা হবে নাকি, জাদুর রাস্তা হবে নাকি? ফিরাউনের ঘোড়াগুলো দাঁড়ায় গেছে। আল্লাহ কয়, ফিরাউন রে তোরে এমন সাইজ করবো আজকে, দাঁড়া। একটা মহিলা ঘোড়া বানাইয়া, ফিরাউনের ঘোড়া ছিল পুরুষ ঘোড়া, আমার বাবারা আমার পুরুষ ঘোড়াটার সামনে একটা মহিলা ঘোড়া এনে যখন দাঁড়াইলেন, ফিরাউনের ঘোড়াটা লাফ মেরে যখন মহিলা ঘোড়ার উপর উঠতে গেছে, আর এক লাফে মাছ দরিয়ার মধ্যে চলে গেছে। আর রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে মুসলমান, সঙ্গে সঙ্গে নদী পানি সঙ্গে সঙ্গে পানিটা আবার সমতল করে দিছে, ফিরাউন ডুবে মারা গেছে। এই দুনিয়ার মধ্যে যারা নারীর পিছা, নারীর চিন্তায় ঢুকবে রে, আমার পীর বলতো, বাবা সাবধান সাবধান, হুঁশিয়ার, ওই দাঁতমানিক থেকে হুঁশিয়ার। কারণ এরা তোমাদের আজকে পৃথিবীর মধ্যে যে জাতি ওই মহিলার পাশে চড়ছে, তার পড়ালেখা শেষ, ক্লাস 6-7 যে থেকে লেখাপড়া করে, যখনই প্রেমনগর বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছে, ছেলের পড়ালেখা শেষ, মেয়ের পড়ালেখা শেষ। আজকে আমার যুব সমাজ শেষ শুধু নারীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? আর বাংলাদেশের 12টাও বাজছে শুধু নারীর কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমার হুজুর নিজে বলে, এপড়ি ভাই কেবলা জানো তো বারবার, বাবা ওই দাঁত মানিক থেকে হুঁশিয়ার, দাঁত মানিক থেকে হুঁশিয়ার। হুজুর বলতো, বাবা তোমার দাদারে খাইছে, তোমার নানারে খাইছে, তোমারও খাইব, তোমারও খাইব। মহিলাদের পিছে যারা দৌড়বে তাদের জীবন শেষ। এখনো সময় আছে, আয় ফিরিয়া, সময় আছে ফিরিয়া, বাঁচতে চাইলে। আমার বাবারা আমার, ফিরাউন জাদুঘরে আজ পর্যন্ত আছে রে, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিন নিদর্শন রেখে দিচ্ছে, একে দেখে শিক্ষা নেওয়ার দরকার। কারণ এই ফিরাউন খোদা বলে দাবি করেছিল, একেও আল্লাহ শেষ করে দিছে। ও মুসলমান, ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই বলে দাবি করেছিল, আল্লাহ তাদের সাইজ বানাইছে, এত ভাবে সাইজ বানায়া দিছে। তদ্রূপ দুনিয়ার মধ্যে ক্ষমতা চিরস্থায়ী নয়, চিরদিন থাকা সম্ভব নয়। যখন রব্বি কারিম তোরে সাইজ বানাবে, তখন বুঝবা জ্বালাটা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? কোন দিক যাবো ওয়াজ বুঝে কুল পাই না। এতদিকে তরিকাতের কথা। আল্লাহ বলেন, আমি আবার ওলি আল্লাহদের দিকে যাই। সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আল্লাহ বলে, আলা সাবধান, ইন্না নিশ্চয়, আলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওয়ালা যদি অবস্থান করে হুমাদের উপরে জানুন, তাদের কোনো চিন্তা নাই, ভাবনা না। আল্লাহদের কথা আল্লাহ বলে কুরআনুল কারীমের মধ্যে, সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত। আমি ওদিকে যাই, আল্লাহর ওলিদের কথা বলতে যাইয়া অনেক লম্বা ইতিহাস করে ফেলেছি, সময় কদ্দূর পাবো জানি না। ও তারে মাটিতেও খায় না, জমেও সই না, নবীর প্রেমিক যে জানাও, তারে মাটিতেও খায় না, নবীর প্রেমিক যে জানা, তারে মাটিতেও খায় না, জমে। এ যুবক, আমার পীর কেবলা জানের বাবার নাম হলো আলিমউদ্দিন
খাজা মৌলানা আলিমউদ্দিন মুজাদ্দিদি সাহেব। আমার পীরের নাম হলো খাজা ইউনূস আলী মুজাদ্দিদি সাহেব। জোরে বলা যাবে না মারহাবা। আর আমার পীরের নাম হলো খাজা হাশমতুল্লাহ মুজাদ্দিদি সাহেব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আমার পীর কেবলা জান, বাবা আমার ছোট্টকালে আমার মা মারা যান। পীর কেবলা জানের মা মারা যান। কথাগুলো গভীর মনোযোগ দিয়া শুনবেন। হুজুর বলে আমার মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায় রে। আমার বাবা আবার শাদী মুবারক করেন। এই দুনিয়ার মধ্যে কে বা না চায় একটু ভালো থাকতে, কে বা না চায় একটু ভালো খাইতে। একদিন আমাদের বাড়িতে আমার পীর কেবলা জান আসলেন। এই কোথায় ভাই আল্লাহর কথা হচ্ছে, খুব মনে এখানে দুইটা জিনিস পারবে। একটা গল্প এই জন্য আমি অনেক সময় করি। তরিকাতের পাগলগুলো যখন পাই তখন আলোচনাগুলো করি। রাডারে না মিললে আলোচনা করি। আমি গুনাহগার, হাফ প্যান্ট পরা অবস্থা আমার পীরের কাছে। আমার পীরের সম্মান বিশ্বজাকের মজির এখন বর্তমান যারা আছে, অতীত বর্তমান দিয়ে আমি গুনাহগার। আমি ক্লাস 1 একদম ছোট আনেছে করতে হাফ প্যান্ট পরা অবস্থা। এই দরবারে ঘোরাঘুরি করছি, দুধের কদমে থাকছি। আমি সেই রোল আমি যারা দেখছেন বিদায় দেয়া খাজা হুজুর 18 ফাল্গুনে গজল গাইছে, সেই পিচ্ছি রোল আমি কালো পিচ্ছি একটা মানুষ। আমার চাষা আবুল হাসেম বুঝেছে আমার কোলে করে ধরছে, আমার কোলে করে ধরছে করতে পারিনি। আমি বুঝছিলাম ধরছে কোলে ভিতরে এভাবে ধরছেন, আমি গজল গাইছি। সেই রোল আমি না। আমার ইতিহাস এখানে আমি যখন এই মুরব্বী পাইগুলো যখন আমার থেকে আদরে দোলাল পাই, তখন কিছু কথা বলি, না হয় রেখে দিই। কারণ উলুবনে মুক্তাসরায় লাভ নাই। উলুবনে মুক্তাসরায় আর পীর মুরিদির আলোচনা একটা এবাদত। মারহাবা বলেন না? পীর মুরিদির একটা আলোচনা, এটা এবাদত। দেউলিয়া হয়ে 12 বছর ইবাদত করবি, 1 সেকেন্ড আপন পীরের দরবারে দাঁড়ায় বসতে পারে, ওই সে ইবাদত ভায়নে থাকবে। ওই 12 বছর দেউলিয়া হয়ে ইবাদত করে যা অর্জন করেছো, এক পলকে তার বেশি উদ্যোগ জগৎ চলে গেছে। জোরে বলেন না সুবহান। কঠিন ব্যাপার, এই জগৎটা তো সহজ না। ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়। পাপীদেরকে তরাইতে ভবেতে উদায়। তোরা চল সকলে চল পীরের কদমে, তোরা চল। একটু মহব্বতে বলেন তোরা চল সকলে চল। আমার দয়াল বাবা ডাকিতেছে মধুর বচনে, আমার খাজা বাবা। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল সকলে চল। কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে, হায় হায় কত পাপী উদ্ধার পেল বাবার ওসিলাতে। তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা চল। আমার দয়াল বাবা ডাকিতেছেন মধুর বচনে, আমার খাজা বাবা। এই তোরা চল সকলে চল বাবার কদমে, তোরা। এ বাবার পাগল হইলে কি হয়? খুঁটি ভাইয়ের বাড়ি গেছোস, হাজার পাগল যে কেমন পাগল, ও ডাউন বইরা হচ্ছে চাইল কিনা। এরে পাগলের গোষ্ঠীরা, আমরা তারে দেখলে মনে পাগল না, পাগলে কোনো পাগলের কাম। 350 বস্তা কিনে দেখছি, আগে দেখছি, এখন কয় বস্তা হয়েছে আল্লাহ জানে। আরো 2 মাস আগে দেখছি। এ দেখলে কি 350 বস্তা চাউল কিনে পীরের জন্য রাইখা দিছে। গরু সার যা পাইবা জীবনটা পীরের কদমে শুপে দিছে। কয় বস্তা গুনছেন নি? একটা গোডাউন ভরে ফেলতে চাল, শুধু পীরকে দেওয়ার।
কয় টাকা দাম? কয় টাকা দাম? এত সহজ। আপনি 10 টাকা দিয়া খুব চোখ গরম করেন, 100 চাইলে চোখ গরম করেন। এত সহজ না। ছায়া পীরের দরবারে কিছু পাওয়া যায় না, আদায় করে নিতে হয়। ওরে পীর তো সামান্য নহে, নবীর নাই ভয়। বলো পীর তো নবীর নাই ভয়। পাপীদেরকে তোরাইতে ভবেতেও দেয় তোরা চল, সকলে চল বাবার কদমে তোরা। আমার পীর বলেন, আমার পীর কেবলা আমাদের বাড়িতে আসলেন। বাড়িতে এসে আমার ভাইদের সঙ্গে আলাপ করেন, আমার আব্বাজানকে ডাকলেন। আমি স্কুল থেকে আসলাম, দেখি যে ঘরের মধ্যে কেন যেন একটা নূরের মানুষ বসে আছে। আমি ঘরের মধ্যে গেলাম, আমার পীর কেবলা যেন আমার দিকে তাকাইলেন, আমিও তাকাইলাম। তাকানোর পর চোখি চোখি চোখ পড়লো। আমি কেন যেন পাগল হয়ে গেলাম। দয়ালের পাগলে এমন পাগল হইলাম, আমার মাথায় হাত বুঁয়ে বললেন, বাবা আপনি আমার সাথে কি যাবেন? আমি জবান দিয়ে বললাম, হুজুর যাব। এরপরে আমার বাবারে ডাকলেন, আমার আব্বাজান আসলেন, আলিমউদ্দিন সাহেব আসলেন। আমার আব্বাজানকে ডাকতে বললেন, আপনার ছেলেটা আমাকে দিয়ে দেন। আমার হুজুর বললেন, আমাকে দিয়ে দেন। আমার বাবা জান বললেন, হুজুর যেতে চাই, নিয়ে যান। আমাকে আবার হুজুর বললেন, বাবা যাবেন আমার সাথে? বলে হুজুর যাব। আমিও রওনা দিলাম, হুজুরের সঙ্গে রওনা দিলাম। দরবার শরীফে আসলাম। স্বপ্ন ছিল ভালো খাবো, কারণ আম্মা জান দুনিয়ার মধ্যে নাই। আম্মা জান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কে আমারে আদর করবে, কে আমারে ভালোবাসবে? বড় আশা নিয়ে পীরের দরবারে আসলাম, দয়াল দরদি বান্ধবের দরবারে আসলাম। আসার পর প্রথম দিন গেল, দ্বিতীয় দিন আমাকে ডাক দে বলে, বাবা হাসপাতাল দিকে আসো। এই যে বকরিগুলো আছে, এগুলো তুমি মাঠে বিচরণ করবা, এগুলো লালন পালন করবা, ঘাস খাওয়াইবা। সারাদিন তোমার দায়িত্ব হলো বকরিগুলো পালন করা। আমি বড় কষ্ট চিন্তা করলাম, আহারে আমি কিসের জন্য আসলাম? আসলাম একটু সুখে শান্তিতে থাকবো, আসলাম আমি একটু পীরের দরবার ভালো মন্দ খাবো। কিন্তু আমার পীর দিল আমার কিছু বকরি ধরাইয়া রে। সারাদিন পরে বকরিগুলো আমি খাওয়াই। বলে হুজুর বলেন, বাবা পেট না ভরলে আসবা না। এই বকরিগুলো পেটটা ভরে খানা খাওয়া আসরের নামাজ আমি মাঠ থেকে এই মাঠেই আদায় করি। এরপরে ফিরে আসি, মাগরিবের সময় অল্প একটু বাদ থাকে। বকরিগুলো যখন আমি ওই খড়ের মধ্যে দিই, যখন ওই গোয়াল ঘরের মধ্যে ঢুকায়া দিই, আমার পীর খানা দেয়, সবাই রে পেটে ভরে খাবার দেয়। আমার মনে পড়ে না আমার পীর কোনোদিন আমাকে 2 চামচ খাবার দিছে। আমাকে সামান্য খাবার দেয়, 1 চামচ খাবার দেয়, যা খেয়ে পেট ভরে না। আমার রাত্রে ঘুম আসে না, কারণ পেটে ক্ষুধা থাকে, ঘুম আসে না। চিন্তা করি এভাবে কেটে গেল 1-2টা বছর। এই কি মুসলমান শুনে নাও, দীর্ঘ 30টা বছর আমি এই একই খাতার মধ্যে, একই কাপড়ের মধ্যে রে, এই সালার বিছনার মধ্যে রে আমি কাটাইয়া দিলাম। হুজুর বলে, বাবা আমি এত কষ্ট করে কাটাইলাম, খড় নাড়া দিয়া বিছনা বানাইয়া এই একই চাদরের মধ্যে 30টা বছর কাটাইলাম। আমি মাঝে মাঝে ঘুমাইতাম না, রাত ভরে কাঁদতাম যে আমি মারা যাব, কোথায় আসলাম। একদিন রাত্রে আমার পীর মাথায় হাত বুলাইয়া দেয়, বাবা হাসপাতাল, তোমার আমি খাওয়ার জন্য আসি না, আনি নাই। এমন একটা দিন আসবে যেদিন গোটা বিশ্বের বুকে জাকিরানদের মুখে খাবার তুলে দিতে হবে। জোরে বলেন মারহাবা। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম ফরিদপুরি, জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ বাবা চোখেরই পানি। বল জীবন ভরে ফেলছ গো বাবা
নিজে না খাইয়া খানা মোদের খাওয়াইছো, সোনার জীবন ও দয়াল মুর্শিদ কঙ্কাল বানাইছ। আরে আমরা তোমার মুরিদ বাবা, আমরা তোমার পাপী মুরিদ, শুধুই কামতাছি জীবন ভরে ফেলছ বাজান চোখেরই পানি। বলেন জীবন ভরে চোখেরই পানি। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ গো বাজান চোখেরই পানি। বলেন জীবন ভরে ফেলছ বাবা। এই সিলেট অঞ্চলের শ্রীমঙ্গলের আশেকের চোখের পানি, নেও গো বাবা কবুল করে শুধুই কামতেছি, নেও গো খাজা কবুল করে শুধুই কামতেছি। গাউসুল আজম ফরিদপুরি, গাউসুল আজম জাকেরের কান্ডারি, জীবন ভরে ফেলছ বাবা চোখেরই পানি। বলো জীবন এ দুনিয়ার জাকের ভাড়া রে, আমার পীর আমাকে জ্বালাইয়া, আমার পীর আমার খাটি সোনা বানাইয়া, তার শক্তি দিয়া এই তাজাল্লি দিয়া আমারে পাঠায়া দিলেন ফরিদপুরের জমিনে। আমাকে পাঠায়া দিলেন ফরিদপুরের জমিনে। যান বাবা, আমি ফরিদপুরে আসলাম, আসিয়া ইসলাম প্রচার করা শুরু করলাম। ওই ফরিদপুরের জমিনে এমন একটা জমিনের মধ্যে আসলাম রে, যেখানে ছিল বাবু বাড়ি, যেখানে ছিল না কোনো মসজিদ, যেখানে ছিল না কোনো মাদ্রাসা, যেখানে ছিল প্রতিমার আঁকড়া। এই জমিনের মধ্যে এসে আমি চিন্তা করলাম, সারা জীবন কঙ্কাল বানাইলাম দেহটারে, এমন এমন একটা জায়গা পাঠাইল নির্ঘাত মারা যাব। কারণ এখানে তো আযান দেওয়া যাবে না, নামাজ পড়া যাবে না, কালেমা প্রচার করা যাবে না। হুজুর বললেন দিনে দিনে আমি প্রচার করা শুরু করলাম। আমার পীর যে বাণী শিখায়া দিছিল, আমি আসিয়া প্রথম ডাক দিলাম আল্লাহ ইয়া রহমান, আরো জোরে বলেন আল্লাহ ইয়া রহমান ইয়া। বাবাজান বলেন যেদিন পৃথিবীর মানুষ এই তিনটা নাম ধরে ডাকবে, উপর থেকে মিঠা পানি বর্ষিত হবে, মানুষের অভাব দূর হয়ে যাবে, শত্রু বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মধ্যে শান্তি আর শান্তি ফিরে আসবে। আমার দয়াল মুর্শিদ বলতেন বাবা, এই তিনটা মধুর নাম ধরে যে ঘরের মধ্যে ডাকা হবে, এই ঘরের মধ্যেও শুধু রহমত আসবে আর রহমত আসবে। অসংখ্য ফেরেশতারা ওই ঘরের চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া ওই ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করবে। এই জন্য আমার বাবা জানের মুরিদানরা
পরিবর্তন করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, তাদের তাকবীর পরিবর্তন করে দেন আল্লাহ পাক বাবার ওসিলায়। কারণ আল্লাহকে ডাকার জন্য এই দুনিয়ার মধ্যে শান্তি ফিরে পায়, অশান্তি দূর হয়ে যায়, জাকেরানদের ভিতরে মহব্বত পয়দা হয়, ভালোবাসা বৃদ্ধি হয়। এই জন্য আমার দয়াল বাবা জান বলতেন আর ডাকতেন আল্লাহ জোরে ডাকেন ইয়া রাহিম ইয়া রাহমান আয় হায় ইয়া রাহমান ডাকো তো চোখের পানি ফেলিয়া রে ডাকতা ও ভাই চোখের পানি ফেলিয়া আমার দয়াল নবী যাইবেন না রে সারিয়া ইয়া রাহমান বাবারা একটু মোহব্বত ডাকেন না নবীজিকে ইয়া রাহমান তাআলা কোথায় গেলে কোথায় পাবো ও বান্ধব তোমার আরে কোথায় গেলে কোথায় পাবো ও বান্ধব তোমার ঘুমের ঘরে বইলা যায় আমারে আর রহমতা ডাকেন নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা এর নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা ঘুরিয়া বেড়াও কেন তার খোঁজনা নবীজির গুণের কথা বল বরে কারে বল নবীজির গুণের আরো জোরে বল নবীজির প্রেমের কথা বল ইলাহি আলামী উম্মতের জাবিন তরাবে দয়াল নবী তোমায় বিপদে নবীজির গুণের কথা বল আরো জোরে বল নবীজির শানের কথা বল এ বন্ধুগণ আমার এই তিন নাম ধরে ডাকা শুরু করলাম আমার বাবারা
পৃথিবীর মধ্যে আমি মাকে হারাইলাম, এতিম হই নাই। বাবাকে হারাইছি, আমি এতিম হই নাই। আমার পীর বলে, যেদিন আমার পীর কেবলাদানকে হারাইলাম, সেদিন আমি দুনিয়ার মধ্যে বড় এতিম হয়ে গেলাম। আজ 25টা বছর জাকের ভাইয়ের আপন পীরকে দেখতে পাই না রে। 25টা বছর পার হয়ে গেল, দয়াল মুর্শিদকে আমরা হারায় ফেলেছি। আমার পীর বলেন, হঠাৎ করে আমি দরবারে আসি, দেখি একটা টেলিগ্রাফ আসলো। এই টেলিগ্রাফের মধ্যে লেখা, দেখি রে আমার দয়াল মুর্শিদ আর নাই নাই রে। আমি যখন খবর পাইলাম আমার পৃথিবীর মধ্যে আমি সব হারায় ফেলেছি। আজ আমার বান্ধব কেহ নাই, দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব নাই রে। দয়াল মুর্শিদ বিহনে এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি। এই ডুবু ডুবু তোরি তুফানে ডুইবা মরি। হলের গুছা খাইছে রে ঘুনে, দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব এ জোরে নাই রে। দয়াল মুর্শিদ বিহনে বলে না আমার বান্ধব নাই রে। দয়াল মুর্শিদ কোথায়